শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 10:45। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমাদের এই ঘরের বিছানাটা ভালো করে চাদরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিচ্ছি। এই ঘর গোছানো হয়ে গেলে আমি চলে গেলাম ওই ঘরে গিয়ে এই চাদর টাদরগুলো যা আছে সব ভাঁজ করে নিয়ে, জামা কাপড় ন্যূনতম যা থাকে সব ভাঁজ করে সব আলমারিতে ঠিকঠাকভাবে পাটে পাটে গুছিয়ে দিয়েছি। কেননা শীতকাল যেহেতু, তো এটা শীতকাল, ওই জন্য এই চাদর টাদর যা হয় আমি ভাঁজ করে আলমারিতে সঙ্গে সঙ্গে তুলে রাখি, না সে আবার নোংরা হয়ে আবার কাচতে হয় মায়ের, ওই জন্য। তো তারপরে চলে আসলাম এই ঘরে বিছানা গুছোতে। এই ঘরে বিছানাটাও তুলে ভালো করে গুছিয়ে নিয়ে বালিশপত্র যা আছে সমস্ত কিছু টান টান করে বিছানায় ঢুকিয়ে রাখলাম, পেতে রাখলাম। দেখবি বিছানা জিনিস টান টান করে গুছিয়ে না রাখলে কিন্তু ভালো লাগে না। ঘরের আসল সৌন্দর্য হচ্ছে আমাদের বেডে। আমাদের বেডশিটটা যতটা পরিষ্কার হবে, যতটা টান টান হবে, ততই আমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। তারপরে আসলাম বারান্দায় চাদর টাদর ভাঁজ করে স্নান টান করে সেরে পুজো দিয়ে ক্রিম ট্রিম মেখে সমস্ত কাজ কমপ্লিট করে আমি চলে আসলাম ব্রেকফাস্টে। তো চলো তোমরা দেখতে থাকো। আজকে ব্রেকফাস্টটা আমার জমে গেছে। আজকে কাঁচা পেঁয়াজটা ভাতের মধ্যে চাপা পড়ে গেছে। আচ্ছা, আমুদি মাছ ভাজা, এটা কে কোথা থেকে কি বলো আমাকে জানিও। আমরা আমুদি মাছ বলি। আর এখানে আছে পেঁয়াজ আলু কলি ভাজা। এটা দিয়ে আমি করবো ব্রেকফাস্ট। এখন যাচ্ছি ছাদে আনতে জামা কাপড় আনতে যাচ্ছি। পুজো দেওয়া হয়ে গেল, তোমাদের এই যে টিকাটা দেখালাম। আমি সকালে ব্রেকফাস্টও করেছি, পুজো দেওয়ার আগেই করেছি, দেখিয়েছি তোমাদের। এখন যাবো ছাদে জামা কাপড় আনতে, কারণ না এখন 2টো বেজে গেছে, 1:56, 2টো বেজে গেছে। ভাবেছি এই 3তলায় 42টা সিঁড়ি ওঠা নামাটা অত কষ্টের না, ওঠা মানে বেশি একটা জামা কাপড় নেই ছাদে। তোমাদের তো আগের ব্লগে দেখিয়েছি আমাদের ছাদের ফুল গাছগুলো। আবার যখন ফুল ফুটবে তখন দেখাবো, ওকে? এই যে আমাদের মন্দির, আর আমার জেঠির ঘরে কাজ হচ্ছে, ব্লাস্টার হচ্ছে। আমাদের মন্দিরটাতে আমরা ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই, হ্যাঁ, পরে যখন ফুল কমপ্লিট হবে তখন তো দেখাবোই। মন্দিরের ফ্রন্ট, ওই যে মঠ, এখানে যে মঠটা হয়েছে, আর এটা ওই যে নাট মন্দির ধরনের। এই বারান্দারে যে এইটুকু জায়গা, এখানে আবার বসার জন্য করা হয়েছে। আর এখানে আমাদের যে জেঠির ঘরে প্লাস্টারে কাজ হচ্ছে, তো ওই জন্য কিচ্ছু দেখতে পাচ্ছি না, ওই জন্য এখানে সব কিছু রাখা রয়েছে। আর এই যে নাট মন্দিরের এখানে যে এই পয়েন্টগুলো হচ্ছে লাইটের পয়েন্ট, ঠিক আছে? আর এইটা এই যেরকম, আর ভেতরটা তো ফল সিলিং হবে, ওপরে ফল সিলিং হবে। আর এখানে বেদি করা রয়েছে, দেখতে পাচ্ছি এখানে যে বেদি, ঠাকুরের বেদি করা রয়েছে এরকম আর কি। আমি পরে একবার মন্দির টন্দিরের সব হোম ট্যুর দিয়ে দেবো, মানে মন্দির ট্যুর দিয়ে দেবো, ঠিক আছে? টেম্পল ট্যুর। চলো বাইরেটা একটু দেখিয়ে দিই। এরকম একটা স্পেস আছে যাওয়ার, রয়েছে আমাদের মঠ। আকাশটা কি সুন্দর লাগছে, দেখো। ওই মাথায় সুদর্শন চক্র বসবে। পরে একবার আমি সব আমার পুরো বাড়িটা নতুন তো এখনই কিছু দেখাচ্ছি না, কদিন যাই ব্লগ করি, তারপরে আমি সব কিছু একবার দেখাবো, ঠিক আছে? আর মন্দির